বাবা না মা সন্তানকে শাসন করার দায়িত্ব কার বেশি নেওয়া উচিত? এই নিয়ে অনেক প্রশ্ন আছে। সন্তানকে শুধু আদর নয়, শাসনও করতে হবে। না হলে সে বিগড়ে যেতে পারে। শাসন করলে তবেই সন্তান সুসন্তানে পরিণত হয়। শাসন জীবনের শৃঙ্খলা আনে আর মানিয়ে নিতে শেখায়। কিন্তু বাবা না মা কার উচিত শাসন করা? তা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে মনে করেন শাসনের ক্ষেত্রে মায়ের দায়িত্ব পালন করা উচিত। আবার কারো মতে বাবা হলো উপযুক্ত লোক, যিনি শাসন করা একদম উচিত শিশুকে। শিশু বিজ্ঞানীদের মতে সন্তানের ছোটখাটো ভুলভ্রান্তি ধরে দেওয়া উচিত সবসময় মায়ের, কারণ তিনিই শিশুর সঙ্গে দিনের বেশিরভাগ সময় থাকেন। সন্তানের ভালো লাগা এবং খারাপ লাগা মা অনেক ভালোভাবে বোঝেন, সেজন্য তার কেয়ারিং বেশি থাকে। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ইত্যাদির শিক্ষা সন্তানকে দেওয়া উচিত মায়ের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সারাদিন কাছে পাওয়ার ফলে মাকে ভয় কম করতে শুরু করে দেয় শিশুরা, যার ফলে শিশুরা মায়ের সব কথা শুনে না। সে দূরত্বের কারণে সন্তানরা বাবাকে কোনো কোনো ক্ষেত্রে ভয় করেন, এমনকি তার কথা খুব সিরিয়াসলি নেই। তবে মায়েদের খেয়াল রাখা উচিত ছোটখাটো বিষয় যেন তারা নিজেরাই সামলে নেয়। সব ব্যাপারে স্বামী নাক গলালে ক্ষতির সম্ভাবনা বেশি। এটাও মনে রাখতে হবে বাবা ও মা দুজনে যেন একসঙ্গে সন্তানকে শাসন না করে, তাহলে সন্তানের মধ্যে হতাশা আসতে পারে। সে নিজেকে একা মনে করতে পারে, যার ফলে সন্তান বা শিশু বিগড়েও যেতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।